রাতের অন্ধকারে যখন শহর নিথুর, তখন অজানা এক ঘাতকের পদচারণায় কেঁপে উঠে বাংলাদেশের ইতিহাস। অতীতের পাতা উল্টোলে দেখা যায় গণতন্ত্রের মুখোশের আড়ালে এক প্রতিরোধ্য একনায়কতন্ত্রের উত্থান, যার সূচনা ১৯৭২ সালের পর থেকেই। গণতন্ত্রের মুক্তির স্বপ্ন দেখিয়ে যিনি একদিন রাজনীতির মঞ্চে এসেছিলেন, সেই শেখ মুজিবই কি আসলেই ছিলেন জনগণের নেতা, নাকি ছিলেন এক স্বৈরাচারী শাসক? তার রাজনৈতিক বক্তব্যে এত বৈপরীত্য কেন? কেনই বা তার শাসন আমল পরিণত হয়েছিল এক ভীতিকর দুঃশাসনে? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাম শেখ মুজিবুর রহমান। একদিকে তিনি স্বাধীনতার মহানায়ক, অন্যদিকে তার শাসনামলে জন্ম নেয় স্বৈরাচারের ভয়ঙ্কর এক রূপ। ১৯৭২ সালে স্বাধীনতার পরপরই শুরু হয় তার শাসন যাত্রা, যেখানে গণতন্ত্রের পরিবর্তে কায়েম হয় এক দলীয় বাকশাল ব্যবস্থা। এই পথ কি তার পূর্ব পরিকল্পিত ছিল, নাকি সময়ের প্রয়োজনে গৃহীত পদক্ষেপ? তার অসমাপ্ত আত্মজীবনী বইতে তিনি নিজেই স্বীকার করেছেন যে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তিনি ছিলেন একনিষ্ঠ কর্মী। ১৯৪৭ সালের আগে তিনি বিশ্বাস করতেন পাকিস্তানি মুসলমানদের একমাত্র মুক্তির পথ। অথচ স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি দাবি করেন ১৯৪৭ সালের স্বাধীনতা আসলে নতুন এক পরাধীনতার সূচনা। তাহলে প্রশ্ন থেকেই যায়, শেখ মুজিব কি তার রাজনৈতিক অবস্থান বদলেছিলেন, নাকি তার বক্তব্য সবসময়ই ছিল পরিস্থিতি ভিত্তিক? শেখ মুজিবের শাসনামলে সবচেয়ে আলোচিত বিষয় ছিল রক্ষী বাহিনী, যা অনেকের মতে ছিল হিটলারের গেস্টাপোর মতোই ভয়ঙ্কর। ভারতের সিআরপিএফ এর ধাঁচে গড়ে ওঠা এই বাহিনী শেখ মুজিবের শাসনের হাতিয়ার হয়ে ওঠে। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে এবং যে কোনো ধরনের বিরোধী কণ্ঠস্বরে রোধে এই বাহিনী ছিল অপ্রতিরোধ্য। গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ১৯৭৫ সালে, যখন শেখ মুজিব বাকশাল ব্যবস্থা শুরু করেন। একদলীয় শাসন ব্যবস্থায় নিষিদ্ধ হয় সব বিরোধী রাজনৈতিক দল, বন্ধ করে দেওয়া হয় স্বাধীন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার দেওয়া হয় শুধু সরকারি দলের অনুমোদিত ব্যক্তিদের। এক ব্যক্তি, এক দল, এক শাসন ব্যবস্থা, এর মাধ্যমেই কি গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল? আজকের বাংলাদেশে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যা সংস্কৃতি নিয়ে যখন আলোচনা হয়, তখন তার সূচনা কোথা থেকে হয়েছিল সেই প্রশ্ন সামনে আসে। শেখ মুজিবুরের ভাগ্নে শেখ ফজলুল হক মনিরের কুখ্যাত উক্তি ছিল, আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই। তাহলে কি সেই শেখ মুজিবের শাসনই ছিল ফ্যাসিবাদের সূচনা? ইতিহাসের এই অন্ধকার অধ্যায় নিয়ে বিতর্ক থাকলেও বাস্তব সত্য হলো যে স্বপ্নের মুক্তিযুদ্ধ একদিন গণতন্ত্রের জন্য লড়া হয়েছিল, সেই গণতন্ত্রের কবর রচনা করেছিলেন স্বয়ং শেখ মুজিব নিজেই। তবে কথায় আছে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না, না তাকে মুছে ফেলা সম্ভব। আর ঠিক তেমনি শেখ মুজিবের শাসন আমলের পিছনে লুকিয়ে থাকা অন্ধকার সত্য আজ সবার সামনে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।